হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ছোট্ট পর্বে। আজকে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো একটি হাফ ব্যান্ড কলার সেলাই। সব পূর্ণাঙ্গ একটি সেলাই আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যারা ব্লাউজে অথবা কামিজে হাফ ব্যান্ড কলার লাগানোর পদ্ধতি খুঁজে পান না, তো তারা আজকে আমার এই পদ্ধতি ফলো করতে পারেন। এটা একদম সহজ একটা পদ্ধতি। যদিও আমরা টেইলার্সে আরও বিভিন্ন পদ্ধতিতে এই কলারটা লাগিয়ে থাকি, তো আমি আজকে আপনাদেরকে একটি সহজ পদ্ধতি দেখাবো। এটা একটি সহজ নিয়ম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হাফ ব্যান্ড কলারটা সোজা করে কেটেছি। তো বন্ধুরা, হাফ ব্যান্ড কলারে ফুল ব্যান্ড কলার আপনারা কোন শেপে কোন কলার কাটবেন তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আই বাটনে অথবা ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে যে কলারের বক্রমটা সেটা কাপড়ের উপরে প্রথমে একটা সেলাই দিয়ে লাগিয়ে নিলাম, এবং তারপরে যে সাইডটা কাঁধের সাথে লাগবে সেই পাশটা কিন্তু একদম বক্রমের সমান সমান করে কেটে নিয়েছি, এবং যে পাশটা সেলাই করে আমি আর একটা কাপড়ের উপরে রেখে এটাকে একদম পাকা করে নেব, সেই পাশটায় দেখেন এখানে আমি একটু কাপড় রেখেছি 2 সুতা পরিমাণে, মানে 1 ফিটের, এটাকে আমরা 1 ফিট বলি, 1 ফিট পরিমাণে কাপড় রেখে দিয়েছি। তো এই কলারটা বক্রমের এই যে কলারটা হাফ ব্যান্ড কলার, এটা কাটার আগে কিন্তু অবশ্যই আপনি কামিজের কাঁধটাকে জুড়ে, এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা কাঁধটা জুড়েছি, এভাবে কাঁধটা জোড়া দেওয়ার পরে তারপর এটাকে মাপ ধরে নেবেন যে আপনি কলারটা কতটুকু সামনে দিবেন। হয়তো 2 ইঞ্চি সামনে দিতে পারেন, বা 2.5 ইঞ্চি সামনে দিতে পারেন, 3 ইঞ্চি সামনে দিতে পারেন। যতটুকু সামনে আনবেন ততটুকু পরিমাণে একটু চিহ্ন দিয়ে মাপ ধরে তারপরে এই কলারটা কাটবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম কাপড়টা বসানোর পরে আর একটা কাপড়ের উপরে কলারটাকে বসিয়ে নিচ্ছি, এবং সাইড দিয়ে যে অতিরিক্ত যে কাপড়টা আছে সেটার উপরে দিয়ে সেলাই দিচ্ছি। বন্ধুরা, এই সেলাইটা যেন খেয়াল রাখবেন যেন বক্রমের যে কলারটা সেটার উপরে যেন না পড়ে, কারণ সেটার উপরে কলারটা পড়লে কিন্তু এটা যখন উল্টাবেন তখন ওই কাপড়টা ওখান থেকে একটু ভাঁজ পরে থাকবে বা কুচির মতো পরে থাকতে পারে, এবং ওটা দেখতে খারাপ দেখা যাবে। তো সে কারণে এটা সতর্কতার সহিত একটু এই কাজটা করবেন যাতে বক্রমের উপরে এই সেলাইটা না পড়ে। একদম কিন্তু সেলাইটা বক্রমের দূরেও দিতে পারবেন না, একদম বক্রমের কিনারে কিনারে দিতে হবে সাথে সাথে করে। তো এবার আমরা এটাকে উল্টা করে ভিতরের যে কাপড়টা সেটাকে বের করে নিয়ে আসবো, এবং সম্পূর্ণ বক্রমটা এখন আমাদের ঢেকে যাবে। এখন সম্পূর্ণ বক্রমটা ঢাকবে না, তো আমরা এটার উপরে এখন একটা চাপ সেলাই দিয়ে এটাকে আরেকটু শক্ত করে নেব একদম কিনারে কিনারে। আপনারা চাইলে এই সেলাইটা একদম কিনারেও দিতে পারেন, আবার চাইলে একটু ভিতরেও দিতে পারেন এক চাপে। আমাদের ছেলেদের শার্ট কলারে যেরকম হয় সাধারণত সেভাবেও দিতে পারেন, সেটা হয়তো আপনার ইচ্ছা। তো আমরা এখানে কিনারে কিনারে দিচ্ছি। কলারটাকে একটু সোজা করে টান টান করে ধরে রাখবেন যাতে উপর নিচের কাপড়টা একদম সমান সমান করে টান টান থাকে। কোনো কাপড় যদি একটু লুজ থাকে তাহলে কিন্তু কাপড়ে ভাঁজ পরে থাকলে খারাপ দেখা যাবে, কলারের ফিনিশিং বাজে হয়ে যাবে। এখন দেখেন এই যে অতিরিক্ত যে কাপড়টা রেখেছি এই কাপড়টাকে আমরা এটার উপরে ভাঁজ করে দিয়ে একদম নিচের যে বক্রমটা দেখা যাচ্ছিল সেটাও কিন্তু এখন আর দেখা যাবে না। এখন একদম সম্পূর্ণ বক্রমটা ঢাকা হয়ে যাবে এবং এটা পাকা হয়ে যাবে। এরপর এই যে কাপড়টা যেটা আমরা এখন ভাঁজ করছি এই কাপড়টাও এখান থেকে একদম কিনারে কিনারে করে এখান থেকে কেটে ফেলে দেব। তারপরে যে এই কাপড়ের মাথাটা থাকবে এটাও কিন্তু সেলাইয়ের পরে যখন আমরা ওই মেইন কাপড়ের সাথে লাগিয়ে এটা একটা চাপ সেলাই দেব তখন কিন্তু এটাও দেখা যাবে না। এই কাপড়টাও কিন্তু তখন, এই কাঁচাটাও কিন্তু তখন ঢেকে যাবে, তখন সম্পূর্ণ কলারটা একদম পাকা হয়ে যাবে। তো বন্ধুরা, কলার এই নিয়ম ছাড়া আমরা আরও 2টা নিয়মে কলার লাগিয়ে থাকি। একটা হলো আলগা পট্টি দিয়ে একটা সিস্টেম আছে, আর একটা সিস্টেম আছে নাট সিস্টেম, একদম দুপাশ পাকা থাকবে, এটাও পাকা হবে কিন্তু এটা একটা অন্য সিস্টেমের পাকা। আপনারা সেলাইটা সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, বুঝতে পারবেন যে কত সহজেই এই কলারটা লাগানো যায়। এবং এখানে একটু মাঝখানে চিহ্ন দিয়ে নেবেন, কলারটা তৈরি করার পরে এখানে ভাঁজ করে এখানে মাঝখানে একটু চিহ্ন দিবেন যাতে আপনি মিডল পয়েন্টটা কোনটা সেটা বুঝতে পারেন, কারণ এটা আপনার দরকার হবে যখন মেইন কাপড়ের সাথে লাগাবেন। এখানেও দেখেন ব্যাক পার্টের উপরে দেখেন মাঝ বরাবর একটা এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নের সাথে মিলিয়ে কিন্তু ওটাকে লাগিয়ে নিতে হবে। এবং বন্ধুরা, আমি আরেকটু বলে রাখি যে আপনারা এই গলাটা যখন কলারটা কাটবেন, কাটার আগে কিন্তু আপনাকে এই কাপটা জোড়ার আগে এই যে সামনের যে গলাটা যে স্টাইল করা থাকুক না কেন, আমার এটা পান গলা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো ভি গলা থাকতে পারে বা স্কোয়ার গলা থাকতে পারে, গোল গলা থাকতে পারে, যে গলাটাই থাকুক আগে আপনারা এই গলাটা ফিউজিং এর উপরে রেখে তারপরে কিন্তু আগে ফিউজিংটা কেটে নেবেন, কারণ কাপটা জোড়ার পরে কিন্তু আপনারা যখন ফিউজিংটা কাটতে যাবেন তখন কিন্তু সঠিকভাবে কাটতে পারবেন না, একটু বাঁকাতারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কাঠটা জোড়ার আগে এই ফিউজিংটা কেটে নেবেন।
এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কলারটা প্রথমে মিডল পয়েন্টটা ধরে মাপ নেওয়ার পরে এখানে মাথা থেকে কলারটা লাগিয়ে নিচ্ছি। এটা আমি সামনে 2 ইঞ্চি পরিমাণ সামনে কাপ থেকে সামনে নিয়ে দেখিয়েছি আপনাদের। এখানে দেখেন এই যে মাছ সেন্টার যেখানে সেই বরাবর এটা কিন্তু মিলতে হবে। এই যে এখন যে আমরা কেসি দিয়ে যে কাপড়টা কাটছি এই কাপড়টা খেয়াল রাখবেন, এই কাপড়টা যেন এই কলারের যে কাপড়টা এখন লাগাচ্ছি এই কলারটার উপর থেকে যেন বের হয়ে না থাকে। এটা কিন্তু কলারে একটু ভিতর দিকে থাকতে হবে, কারণ পরবর্তী যখন কলারের উপর সেলাইটা দেবো আমি পাকা ওই পাশে চাপ সেলাই, তখন যেন এই কাপড়ের মাথাটা না দেখা যায়, যেন পাকা হয়ে যায়। বন্ধুরা এটা কিন্তু একটু খেয়াল রাখবেন আপনারা সবসময়। সমান সমানও রাখবেন না, একটু এক সুতা পরিমাণে একটু ভিতর দিকে ঢুকিয়ে রাখবেন এবং মাথায় এসে এখানে একটু টাক দিয়ে নেবেন, মানে ডাবল সেলাই আর কি। তো বন্ধুরা কলার লাগাতে লাগাতে একটি কথা বলে নেই, যারা আমার এই চ্যানেলে আমাকে নতুন দেখছেন এবং যারা আমার এই ভিডিওটাই প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো বন্ধুরা এবার দেখেন, এবার আমরা যে ফিউজিংটা যে গলাটা লাগিয়েছিলাম মেইন যে গলাটা, সেটা এখন এখানে মিডল পয়েন্টটা ধরে মাপ ধরে আস্তে আস্তে উপরের দিকে এসে এখান থেকে মাথার কাঁধের যে পয়েন্টটা সেই পয়েন্টের যে অতিরিক্ত একটু থাকবে বেশি, সেটাকে এখানে ভাঁজ করে দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি এখানে এই দেখেন এখানে এই কাপড়টুকু আমি এখানে ভাঁজ করে দিয়েছি, কারণ ওইটা যদি যেহেতু আগে কাটা হয় কলারটা তাই ওখানে একটু বেশি কাপড় রাখা হয় ওটা কলারে কাঁধের সেলাইয়ের হকের জন্য, সেটাই আমি এখানে ভাঁজ করে দিলাম। তো বন্ধুরা এখন খেয়াল রাখবেন এই যে সেলাইটা দিবেন এখন গলা লাগানোর যে সেলাইটা দেওয়া হচ্ছে এই সেলাইটা যেন কখনো ফিউজিং এর উপর না পড়ে, আবার ফিউজিং এর থেকে যেন বেশি বাইরেও না যায়। এই সেলাইটা যদি যারা নতুন আছেন তারা দরকার হলে একটু আস্তে আস্তে করে দিবেন, একদম ফিউজিং এর সাথে কিনারে কিনারে এই সেলাইটা পড়তে হবে। ফিউজিং এর উপরে দিলে কিন্তু আপনার গলার যে শেপটা, আপনি যে গলার স্টাইলটা তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু সুন্দর হবে না। একদিকে একটু এক এক জায়গা থেকে একটু ভিতর দিকে যাবে এবং এক জায়গা থেকে একটু বাইরের দিকে আসবে, তখন এটা দেখতে বাঁকাতা মনে হবে। এবার দেখেন ওপাশে যেভাবে একটু কলারের সরি গলার পট্টিটা ভাঁজ করছিলাম, এপাশেও কিন্তু সেভাবে একটু গলার পট্টি ভাঁজ করে নিতে হবে পাকা করার জন্য। তো এখানে যখন গলার পট্টিটা লাগানো হয়ে যাবে তখন এখানে কি করবেন, গলার পট্টিটাকে ভিতর দিকে ভাঁজ করে এখানে একটি চাপ সেলাই দিতে হবে। এখন যে অরিজিনাল চাপ সেলাইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই দেখেন গলার পট্টিটা ভিতরে নেওয়ার ফলে এটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা এখন কিন্তু কলারটাই দেখেন পাকা হয়ে গেছে, এই পাশটা দেখেন কত সুন্দর এবং এই পাশটাও কত সুন্দর, একদম কোনো এখানে কোনো আলগা কোনো কাপড় পুটলা পাটলি নাই। তো এবার আমরা এটাতে একটি চাপ সেলাই দেব, চাপ সেলাই দেওয়ার মাধ্যমে কলারটা আরো শক্ত হবে এবং পিছনে যে এখানে যে কাঁধের যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে সেলাইটা দেখেন এই যে ভিতরে কাপড়টা কিন্তু ওই যে ভিতরে কাপড়টা কিন্তু একদম কলারে দেখেন ভিতরে গেছে, এটা কিন্তু কলারের এই পাশে বের হয় নাই। তো এভাবেই আপনারা সেলাই করবেন। এরপর চাপ সেলাইটা যখন দিবেন তখন কলারের একদম কিনারে কিনারে চাপ সেলাইটা দিবেন, তাহলেই ওই কলারটা একদম পাকা হয়ে যাবে। দেখেন এখানে আমরা সামনের যে গলাটা আছে সেই গলাটাও কিন্তু আমরা এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে গলাটা এই যে এখানে জানেন পান গলায় একটা চাপ সেলাই দিলে তাতে কি হয় গলাটা আরো শক্ত হয় এবং নিচে যে এখানে চোখা চোখা যে জায়গাটা থাকে সেটা একটু মজবুত হয়, যাতে সেখান থেকে ছিঁড়ে না যায় পরার সময়। এই যে আমাদের এটা চাপ সেলাই দেওয়া শেষ, এখন আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সম্পূর্ণটা সিধা করে দেখতে পাচ্ছেন যে আপনার এটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং সব পাকা হয়ে গেছে একদম উপর নিচ। দেখেন কোথাও কোনো কলার লাগানোর পরে কাঁধে দেখেন কোথাও কোনো ঘোষ বা ভাঁজ নাই, একদম সমানভাবে বসে গেছে এবং কোথাও কোনো কাঁচা কাপড় দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন।
এই কলারটা লাগানোর পরে এরকম সুন্দর দেখা যাবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।